হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা অর্থাৎ বিদ্যুৎ লোডশেডিং ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এর কারণ কি? আমরা জানি বিগত স্বৈরাচার সরকারের আমলে বিদ্যুৎ খাত ছিল তাদের একটি দুর্নীতির ও লুটপাটের অন্যতম প্রধান মাধ্যম। অনেক ছোট ছোট বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করে সেগুলো বসিয়ে রেখে কোনো বিদ্যুৎ উৎপাদন না করেই তাদেরকে বিল পরিশোধ করা হতো। বর্তমান বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা এবং এই বিদ্যুৎ স্বল্পতার জন্য যেমন বাসাবাড়ির বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে, সেই সাথে বিঘ্নিত হচ্ছে কলকারখানা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থা। মজার ব্যাপার হলো ঝাড়খণ্ডে প্রচুর কয়লা খনি থাকার সত্ত্বেও এই বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আসে অস্ট্রেলিয়া থেকে এবং অস্ট্রেলিয়া থেকে আসার ফলে এই বিদ্যুৎ উৎপাদন ব্যয় বহুগুণে বৃদ্ধি হয়, যার ব্যয়ভার মেটাতে হয় এই বাংলাদেশকে। অসম এই চুক্তিতে বলা হয় তাদের উৎপাদিত ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে বাংলাদেশ কোনো বিদ্যুৎ না নিলেও অন্তত ৩৪% টাকা আদানিকে পরিশোধ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আদানিসহ সকল অসম চুক্তির পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার ওই চুক্তিগুলোর শর্ত জানতে চায়, যাচাই করে দেখতে চায় বিদ্যুতের জন্য নির্ধারিত মূল্য যথাযথ কিনা। আদানির মতো ভারতীয় অন্যান্য ব্যবসায়িক চুক্তিগুলো যাচাই বাছাই করা হবে, দেখা হবে কি কি শর্ত আছে তাতে। বাংলাদেশের আইন না মানা কোনো বিদেশি কোম্পানি থাকতে পারবে না, এজন্য এসব তদন্ত করা হবে। ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করে এসব করা হবে না। দেখা হবে বাংলাদেশ যে মূল্য পরিশোধ করছে সেটা ন্যায্য কিনা। এ বছরের প্রথম থেকেই আদানি গ্রুপকে বাংলাদেশের বিদ্যুতের মূল্য পরিশোধ করা হয়নি। সে বাবদ আদানি গ্রুপের নিকটে বাংলাদেশের বিদ্যুৎ বকেয়া $৮০০ কোটি। গত ২৭ অগাস্ট আদানি গ্রুপের মালিক গৌতম আদানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকটে এই পাওনা পরিশোধের জন্য জরুরি চিঠি প্রদান করেন। গত ১২ই সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের উচিত আদানি গোষ্ঠীর সাথে বসা এবং আদানি গোষ্ঠীর সাথে তাদের সমস্যা থাকতে পারে সেগুলো সমাধান করা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানায়। তিনি আরও বলেন, এটি ক্রেতা বিক্রেতার বিষয়, এটি বেসরকারি প্রকল্প, তাই তাদের সুনির্দিষ্ট সমস্যা থাকলে তাদের বসতে হবে এবং সমস্যাগুলো সমাধান করতে হবে। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।